আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমার ভিডিওটা আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ছোট্ট একটা অংশ নিয়ে। তো প্রথম অধ্যায়ের থেকে আমরা আজকের টপিক হচ্ছে ফাংশন কিনা যাচাই করো। তো আমাদের একটা হয়তো ফাংশন দেওয়া থাকবে অথবা একটা অন্যয় দেওয়া থাকবে বা অথবা এই জাতীয় একটা ক্রমযোগ দেওয়া থাকবে, তখন প্রশ্নে বা বলে দেওয়া হবে যে এটা ফাংশন কিনা যাচাই করো। তো কোনো একটা অন্যয় ফাংশন কিনা সেটা বোঝার জন্য আমরা দুইটা টেকনিক অবলম্বন করতে পারি। আমি প্রথম টেকনিকটার কথা বলতেছি, অথবা টেকনিক বা পদ্ধতি যেটাই বলেন। আমাদের কয়েকটা উদাহরণ এখানে লিখে রাখছি শুরুতেই। এখানে এই একটা অন্যয় দেওয়া আছে, এখানে কিছু ক্রমজোড় আছে, চারটা ক্রমজোড় আছে। তো আমাদের এই ধরনের যে অন্যয়গুলো দেওয়া থাকবে, এখানে আমরা প্রথম দেখব যে আমাদের এই প্রথম উপাদানগুলা, এগুলাকে ডোমেন বলা হয়। এই প্রথম উপাদানগুলা যদি মানে সবগুলো অভিন্ন হয়, সবগুলা ভিন্ন ভিন্ন হয়, তাহলে ফাংশন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একই উপাদান দুইবার থাকতে পারবে না ডোমেনের ভিতরে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। তো আমরা এটা একটু 1 2 3টা আমরা একটু দেখি। এটার ভিতরে এখানে আছে 2, শুধু প্রথম উপাদানগুলো, দ্বিতীয়তে কি আছে দেখা দরকার নেই। এখানে আছে 2, এটা আছে 3, এটা আছে 4, এটা 5, অর্থাৎ সবগুলা ভিন্ন ভিন্ন, তার মানে এটা ফাংশন। ফাংশন এই অন্যয় বি তে কি দেওয়া আছে, প্রথমটা 2, এটা 3, এই যে এখানেও 3, অর্থাৎ 3 দুইবার আছে। অর্থাৎ একই জিনিস দুইবার থাকা যাবে না বা তার বেশি থাকা যাবে না, একবারই থাকতে পারবে। এখানে 3 দুইবার আছে, তার মানে এটা ফাংশন নয়। সি নাম্বার অন্যয় বলা হয়েছে প্রথম উপাদান 2, দ্বিতীয় উপাদান 2, একই জিনিস আমরা দুইবার পেয়ে গেছি, তো আমাদের আর দেখা দরকার নেই, এটা ফাংশন নয়। এটা খুব ঝামেলার জিনিস না। তো এটা খুব ঝামেলার জিনিস না, তাই এটা আর বেশিক্ষণ সময় বাড়ানো দরকার নেই। আমরা যেটা ঝামেলার জিনিস ওটা আমরা দেখি একটু। এই ধরনের যে এগুলা দেওয়া থাকে এখানে, এগুলা ফাংশন কিনা বোঝার জন্য আমাদের কিছু একটা জিনিস জানা রাখতে হবে, যে এই ধরনের কোনো এই ধরনের ফাংশনে কোনো ভিত্তিহীন কোনো ঘটনা ঘটা যাবে না। ভিত্তিহীন ঘটনা ঘটা যাবে না, তার আগে আমি একটু বলি যে কোনো ডোমেনের জন্য আমরা কোডোমেন, অর্থাৎ কোডোমেন আর রেঞ্জ আলাদা জিনিস, তো আমরা এটাকে একটু রেঞ্জ দিয়ে বলি, না হলে বুঝতে অসুবিধা হইব। তো কোনো একটা ডোমেনের জন্য আমরা একাধিক রেঞ্জ পাবো না। যদি একাধিক রেঞ্জ পাই তাহলে ওটা ফাংশন নয়। এটা বোঝানোর জন্য আমরা একটু চিন্তা করি, যদি আমরা এই যে এটা x এর মান হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ দিয়ে প্রকাশ করি আপাতত। রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ। আমরা এখন রেঞ্জগুলোরে মা হিসেবে চিন্তা করি, আর এটা সন্তান। রেঞ্জগুলা মা, এগুলা সন্তান। ডোমেন হচ্ছে সন্তান, মা সন্তান। আমরা জাস্ট একটা উদাহরণ কল্পনা করলাম মা আর সন্তানের, আর এই উদাহরণ অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। আমি শুরুতেই বলছি ভিত্তিহীন কোনো ঘটনা ঘটা যাবে না, ঠিক আছে? তো দেখি ভিত্তিহীন কোনো ঘটনা ঘটে কিনা। দেখি এখানে এটা মা, তো এটার সাথে এখানে আমাদের তীর চিহ্ন দিয়ে বলেছে এটার সাথে এটার সম্পর্ক, অর্থাৎ এটা যদি মা হয় এটা সন্তান, ঠিক আছে? এটা বাস্তবে ঘটে, এটা মা এটা সন্তান ঘটে, একটা মার জন্য একটা সন্তান, একটা মার জন্য একটা সন্তান, তার মানে কি এটা ফাংশন, অর্থাৎ এটা ফাংশন। এখন এটা একটু দেখি আমরা, এখানে মা সন্তান, এখানে দিছে কি, এই যে মা 3 যদি মা হয় 8 হচ্ছে সন্তান, এখানে 1 যদি মা হয় 8 সন্তান, 9 যদি মা হয় 8 সন্তান, অর্থাৎ দেখতে পারতেছি যে একটা সন্তানের জন্য 3টা মা, একটা সন্তানের জন্য 3টা মা। এই ধরনের কোনো ঘটনা ঘটে বাস্তবে? না, একটা সন্তানের 3টা মা থাকতে পারে না, ঠিক আছে? একটা মার 3টা সন্তান থাকতে পারে, কিন্তু একটা সন্তানের 3টা বায়োলজিক্যাল মা থাকতে পারে না, তাহলে এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। এখানে দেখে আরো কি আছে, এই যে এখানে 2 আছে, এখানে 2 এর কোনো মা নাই, অর্থাৎ এমন কোনো সন্তান কি পৃথিবীতে আছে যার কোনো মা নাই? অর্থাৎ
সন্তান থাকলে তার অবশ্যই মা আছে, তার দুনিয়াতে আসতে অবশ্যই মা প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তার মানে কি এই সন্তানের কোনো মা নাই, মা মানে এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওর কোনো মা নাই, তার মানে এটা ফাংশন না। এখানে আর 5 এর জন্য 2, অর্থাৎ 5 এর মা হচ্ছে 2, এটা ঠিক আছে, ঠিক। আর এখানে 8 এর দেখতেছি 3টা মা, মানে টোটালি একটা ফাংশন না, মানে এখানে 2-3টা আমরা ভিত্তিহীন ঘটনা দেখতে পারতেছি, এটা মা, এটা ফাংশন না। এটার ক্ষেত্রে দেখি বলতেছে যে এই সন্তানের মা একটা, ওকে, এই সন্তানের মা একটা, ওকে, এই সন্তানের মা একটা, ওকে, ঠিক আছে। তো এটাও ফাংশন। এখন আমরা আরেকটা কল্পনা করি, যদি এটাকেই ধরি, আমরা যদি এটাকেই ধরি, যে দেখা গেছে যে যদি এরকম হয় তাহলে এটা ফাংশন কিনা দেখি। এই 2 হচ্ছে মা, এই মায়ের কোনো সন্তান নাই, বাস্তবে এটা ঘটতে পারে, ঠিক আছে, বাস্তবে ঘটতে পারে, এমন অনেক মা আছে যার সন্তান নাই, তার মানে এটা বাস্তবে ঘটে। 4 সেম জিনিস, এর কোনো সন্তান নাই, তার মানে এটাও ঘটতে পারে। তো এখন পর্যন্ত আমরা পাইছি এটা ফাংশন। 7-এর দিকে তাকাই, দেখি যে ওর 2টা সন্তান, হ্যাঁ, এক মায়ের 2টা সন্তান থাকতে পারে, তার মানে এটাও বাস্তব, এটাও ঘটতে পারে। 8-এর একটা সন্তান, ওকে, এটাও ঘটতে পারে, ঠিক আছে, ওকে, তার মানে এটা আমরা পেলাম, এটা ফাংশন। যদি আরেকটা উদাহরণ কল্পনা করি, 1 2 3 4, এটা সন্তান, এটা মা, অর্থাৎ এটা ডোমেন, এটা রেঞ্জ, কোডোমেন, ঠিক আছে। কোডোমেন আমরা রেঞ্জ হিসেবে বলি এখন আপাতত। তো এখানে দেখা যাইতেছে এটার মা এটা, এটার মা এটা, ঠিক আছে, তার মানে এটা বাস্তবে ঘটতে পারে, তার মানে এটাও ফাংশন। যদি এমন থাকতো তাহলে এটাও ফাংশন হইতো, কারণ দেখা গেছে যে এই সন্তানের মা এটা, এই সন্তানের মা এটা, একটা মার 2টা সন্তান, এই মার কোনো সন্তান নাই, তার মানে সবকিছু বাস্তবে ঘটতে পারে, তার মানে এটাও ফাংশন। যদি এরকম হইতো তার মানে এটা ফাংশন না। কারণ কি কারণে ফাংশন না? এই সন্তানের 2টা মা বাস্তবে ঘটতে পারে না, আবার এই সন্তানের মাই নেই, তার মানে এটা ফাংশন না। এই হলো আমাদের ফাংশন চিনার উপায়, খুব বেশি জটিল না।